আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। বিএনপি সহ ৩০ দলের সঙ্গে আবারও বসছে ঐকমত্য কমিশন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ইসি বদ্ধপরিকর সিসি। মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে তারেক রহমানের শোক। দেশের 5 ব্যাংক মিলে হচ্ছে এক ব্যাংক গভর্নর। টিউলিপকে দুদকে তলব, 5 ঠিকানায় পাঠানো হলো চিঠি। আন্দোলন চলবে, জরুরি নাগরিক সেবা চালু থাকবে ইশরাক। নিউ মার্কেটে কর্মজীবী নারী হোস্টেল থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার। এনটিআরসি এর নিয়োগ প্রত্যাশীদের লং মার্চে সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ। নুরুল হক নূরের বিরুদ্ধে পটুয়াখালী জেলা ছাত্রদলের বিক্ষোভ। 15 মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান সুজনের কারাগারে আত্মহত্যা। কক্সবাজারে হোটেল থেকে 48 তরুণ-তরুণী আটক। জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। ভারতে ভেঙে পড়ল সেতু, স্রোতে ভেসে গেছে বহু পর্যটক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি সহ 30 দলের সঙ্গে আবারও বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ সহ প্রয়োজনীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা এবং আগের অসমাপ্ত আলোচনা শেষ করতে এই বৈঠকের আয়োজন। সোমবার কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, 17 জুন সকাল 10:30টায় বিএনপি সহ 30টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠক শুরু হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির ডুয়েল হলে এই বৈঠক চলবে 19 জুন পর্যন্ত। বৈঠকে সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ইসি নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে। রোববার সকালে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এতে 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে এএমএম নাসির উদ্দিন বলেন, আমরা রেফারির ভূমিকায়, আমরা রেফারির মতো কাজ করব। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক, কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেয়া। গণফোরামের সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু রোববার বিকেল 5:10 স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 79 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান, মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে বেহেশত নসিব করার প্রার্থনা করেছেন। দেশের শরিয়া ভিত্তিক 5টি ইসলামী ব্যাংক একীভূত করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর একথা বলেন। ব্যাংকগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক। গভর্নর বলেন, নির্বাচনের সঙ্গে ব্যাংক মার্জারের কোনো সম্পর্ক নেই, এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা আশা করব পরবর্তী সরকার এসে এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। তবে নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে আগামী কয়েক মাসের মধ্যেই 5টি ইসলামী ব্যাংক মার্জার করা হবে। ভারতে পলাতক ফ্যাসিস্ট হাসিনার ভাগিনী ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকে ফের তলব করে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় ঢাকার 5 ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়েছে। রাজধানীর গুলশানে 2-11 রোডে অবৈধভাবে ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট গ্রহণের মামলায় গেল মে মাসে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকে তলব করে চিঠি দেয় দুদক। তবে সংস্থাটির দাবি, টিউলিপ সিদ্দিক চিঠি পাচ্ছে না বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ করছেন। দুদক সূত্রে জানা গেছে, যেহেতু টিউলিপ চিঠি পাচ্ছে না বলে অভিযোগ করেছে, সেহেতু আগে যেসব ঠিকানায় চিঠি পাঠানো হয়েছিল সেগুলো সহ নতুন করে আরও 2 ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। রোববার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, এমন প্রেক্ষাপটে 22 জুন দুদকে তলব করে রাজধানীতে টিউলিপের 5টি ঠিকানায় চিঠি পাঠিয়েছে দুদক। সংশ্লিষ্ট থানার রেজিস্ট্রির ডাকযোগে এবং সরাসরি দুদক কর্মকর্তারা এসব ঠিকানায় চিঠি প্রকাশ্যে স্থানে রাখবে। এর আগে টিউলিপ সিদ্দিকে 14 মে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন। বিএনপি নেতা ইশরাক হোসেন তাকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলন বিরতিহীনভাবে চলবে বলে ঘোষণা দিয়েছেন। রবিবার বেলা 11টায় তার সমর্থকদের অবস্থান কর্মসূচিতে একতা জানাতে নগর ভবনে উপস্থিত হয়ে ইশরাক হোসেন একথা জানান। এ সময় তিনি আন্দোলন চলাকালে নগর ভবনে জরুরি নাগরিক সেবা চালু থাকবে বলেও জানান।
রাজধানীর নিউ মার্কেট থানার নীলক্ষেত এলাকার একটি নারী হোস্টেল থেকে রিয়া আক্তার শান্তা নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির নিউ মার্কেট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ। তারিক লতিফ বলেন, দুপুর 1টার দিকে নীলক্ষেত নারী কর্মজীবী হোস্টেলে পুরাতন বিল্ডিং 307 নম্বর কক্ষ থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় শান্তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি অগ্রণী ব্যাংকে চাকরি করতেন এবং নারী হোস্টেলে থাকতেন। আন্দোলনরত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিবন্ধন প্রত্যাশীদের লং মার্চ কর্মসূচিতে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে তাদের নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে পুলিশ। এ সময় তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মৌখিকের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে আন্দোলন চলছিল। রোববার সকালে রাজধানীর স্কার্টন গার্ডেন রোডে এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান নেয় তারা। এদিকে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গত 8 জন গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে দলীয় অফিস ভাঙচুর, নেতাকর্মীদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখা। রোববার দুপুর 1টায় পটুয়াখালী ঝাউতলা থেকে জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলাসহ 15 মামলায় গ্রেপ্তারকৃত সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে আত্মহত্যা করেছেন। রোববার সকাল 11টার দিকে কারাগারের সূর্যমুখী ভবনের একটি কক্ষে নিজের গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর 12:30টার দিকে মৃত ঘোষণা করেন। কক্সবাজার শহরের কটেজ জোন এলাকার কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে 48 তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাত 1টা থেকে ওই অভিযান চালানো হয় বলে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান। তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আটকদের মধ্যে 38 জন তরুণ এবং 10 জন তরুণী। ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে খরস্রোতী নদীর ওপর একটি লোহার তৈরি সেতু ভেঙে পড়েছে। এই ঘটনায় 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া স্রোতের বেগে ভেসে চলে যাওয়ায় নিখোঁজ রয়েছেন অনেক পর্যটক। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। পুনের পিম্পরি চিঞ্চওয়াড় থানা এলাকার কুন্দমালা গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। তবে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, পুরানো সেতুটি ভেঙে পড়ার পর অন্তত 15 থেকে 20 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের খোঁজে উদ্ধার কাজ শুরু হয়েছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে খরস্রোতী নদীর ওপর একটি লোহার তৈরি সেতু ভেঙে পড়েছে। এই ঘটনায় 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া স্রোতের বেগে ভেসে চলে যাওয়ায় নিখোঁজ রয়েছেন অনেক পর্যটক। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। পুনের পিম্পরি চিঞ্চওয়াড় থানা এলাকার কুন্দমালা গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। তবে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, পুরানো সেতুটি ভেঙে পড়ার পর অন্তত 15 থেকে 20 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের খোঁজে উদ্ধার কাজ শুরু হয়েছে। আমাদের আগামীকাল দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।